আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পার্টির মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া, এগুলো দেখার জন্য তো একটা কাউকে দরকার। কে শুভ, তুমি দায়িত্ব নিতে পারবে না? মা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার আগে শাওন ম্যাডামকে ধন্যবাদ দাও। আজকে ওনার জন্যই আমরা বেঁচে ফিরতে পেরেছি। স্যার বেরোনোর সময় শাওন ম্যাডাম যদি স্যারের সামনে না আসতেন তাহলে হয়তো আমরা একটু আগে বেরিয়ে পড়তাম। আর তখন কে বলতে পারে, ল্যাম্পপোস্টটা গাড়ির সামনে না পড়ে গাড়ির ওপরে পড়ে যেত। শুধুমাত্র শাওন ম্যাডামের জন্য আজকে অনেক বড় বিপদের হাত থেকে আমরা বেঁচেছি। স্যার এখন আপনি কেমন আছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার তো তেমন বড় কোনো আঘাত লাগেনি। তুমি তো সঙ্গে সঙ্গে ছিলে, হসপিটালে গেলাম, ট্রিটমেন্ট হয়েছে, কটা দিন গেলেই আমি ঠিক হয়ে যাব। এখন বাড়িতে এসেছি, আমি অনেকটা বেটার ফিল করছি। কেউ যেন আমাকে নিয়ে টেনশন না করে। কোথা থেকে কি হয়ে গেল না? সকালবেলা দিব্যি সুস্থ শরীরে বাড়ি থেকে বেরোলি আর ফিরলি এই অবস্থায়। আসলে তুই বেরোনোর সময় শাওন যদি তোর সামনে গিয়ে না দাঁড়াতো তাহলে পুরো ঘটনাটাই তো ঘটতো না। বল, এত কষ্ট পেতিস না তুই। শাওন মাও তো কষ্ট পাচ্ছে। বল, ওই পুরো ব্যাপারটার জন্য নিজেকেই তো দায়ী করছে। আমার এই ঘটনার জন্য কেউ দায়ী নয়। এটা ঘটার ছিল, ঘটেছে। আসলে আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, তবে ঈশ্বরের অশেষ আশীর্বাদ, বড়সড় কিছু হয়নি। তার মানে বাবা আমাকে অপয়া ভাবেনি? আর সত্যি বলতে কি, এখন তো আমি ঘাড় নিচু করে ফাইল সই করতে পারবো না, দেখতে পারবো না। পার্টির মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া, তারপর ব্যবসার কাজ, এগুলো দেখার জন্য তো একটা কাউকে দরকার, যে আমার কাছ থেকে সিদ্ধান্তটা জেনে নেবে আর ফাইলগুলো সই করে দিলে সেগুলো আবার অফিসে নিয়ে গিয়ে জমা করতে পারবে। এতদিন তো আমি এই অপেক্ষাতেই ছিলাম বীরু, কিন্তু আমি ভাবতেও পারিনি যে ছিপ ফেলার আগেই মাছ একদম জাল থেকে লাফিয়ে আমার কোলে চলে আসবে। দেখ, এই সব কিছুর দায়িত্ব কে সবচেয়ে ভালো করে সামলাতে পারবে সেটা তো তুই সব থেকে ভালো করে জানিস দিদি। আমিও খুব ভালো করে জানি। আমার হয়ে কিছুদিনের জন্য কতগুলো সিদ্ধান্ত তাকেই নিতে হবে। কে নামটা আমি বলবো নাকি সে নিজে থেকেই এগিয়ে আসবে? না না, তোকে কিচ্ছু বলতে হবে না বীরু, আমি সব বুঝে গেছি। কে শুভ, তুমি দায়িত্ব নিতে পারবে না? আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো স্যার।